সেরাদের জন্য ফিফার পুরস্কার আছে উয়েফারও, কিন্তু ফুটবলে এখনো ব্যক্তিগত পর্যায়ে সবচেয়ে সম্মানজনক পুরস্কার মনে করা হয় ব্যালন ডিওরকে। 1956 সাল থেকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এই পুরস্কার দিয়ে আসছে। এরপর থেকে গত 7 দশকে এই পুরস্কার নানা বিবর্তনের মধ্য দিয়ে গেছে, তবে এর আবেদন কমেনি একটু। এখনকার ফুটবলে এত পুরস্কারের ভিড়েও তাই ব্যালন ডিওর ফুটবলারদের কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। দুই ফরাসি ক্রীড়া সাংবাদিক গ্যাব্রিয়েল আনো আর জ্যাক ফেরার মাথায় প্রথমে বছরের সেরা ফুটবলারকে এরকম একটা পুরস্কার দেওয়ার ভাবনা আসে। দুজনে ছিলেন লেকিপের সাংবাদিক। শুধু ব্যালন ডিওরই নয়, এখন যেটা চ্যাম্পিয়ন্স লিগ, যেটা টুর্নামেন্টের শুরুটা হয়েছিল ইউরোপিয়ান কাপ নামে, সেটাও এই দুই সাংবাদিকের ভাবনা প্রসূত। দুজনের ভাবনা বাস্তবায়িত হতে বেশি সময় লাগেনি। 1956 সাল থেকে ফ্রান্স ফুটবল বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া শুরু করে। বিবর্তন হয়েছে অনেক। প্রথম দিকে পুরস্কারটা শুধু ইউরোপের খেলোয়াড়দের জন্যই ছিল, তাই তখন একে বলা হতো ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার। 1995 সালে নিয়ম বদল হলো ইউরোপের ক্লাবে খেলে এমন যে কোনো দেশের ফুটবলার মনোনীত হতে পারবেন। এরপর 2007 সালে ব্যালন ডিওর হয়ে গেল পুরো বিশ্বের পুরস্কার, যে কোনো দেশের পেশাদার ফুটবলার জিততে পারবেন। 2010 থেকে 2015 পর্যন্ত ফিফার সঙ্গে চুক্তি করে এই পুরস্কার মিশে যায় ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ারের সঙ্গে। নাম হয় ফিফা ব্যালন ডিওর। কিন্তু 2016-তে সেই সখ্য ভেঙে যায়। ব্যালন ডিওর ফিরে আসে পুরনো রূপে,